এই জনু ভাই না? জনু ভাই আপনি এখানে কি করতেছেন? এখানে কিরাম করে আপনি? আরে অফিস থেকে বেস্ট এমপ্লয়ি হয়ে ওই সিঙ্গাপুরের টিকিট পাইছি ফ্রিতে। ঝামেলাটা হয়েছে কি, $500 ছিল, ডলারের টাকা মনে করে সেটা উড়োই দিছে। $100 বাকি আছে, $100 বাকি 2 রাত কি করে থাকবো বলতো? হোটেল পাবো কনে, খাবো কি করে? আরে কি বলো ভাইয়া, কিছু মনে করেন না, মজা করতেছে। $500 না, $500 কোটি। এ জয়নাল ভাই, আপনার শ্বশুর কি করে? আরে শ্বশুরের কথা বাদ দে, এই চাপাবাজ আর একটা মিথ্যা কথা বলে একদম কান মান ফাড়াই ফেলবো তোরে। বুঝছো, জায়গাটা কিন্তু অত খারাপ না, সুন্দরই আছে। এই যে কি সুন্দর সিনসিনারি, কি সুন্দর পানির ওপর, দেখে মনে হইতেছে কি টাইটানিকে আসি, জাহাজ জাহাজ ফিল পাচ্ছি। এই এদিকে আসো তো, আমরা দুইজন টাইটানিক পোজ দেই, একটা ছবি তুলি। এদিকে আসো, পিছন থেকে জড়ায় ধরো। আমি যদি আসি না তাহলে মোবাইল আর তোমার একটা লাথি মেরে পাইতে ভাড়া দেবো। আর একটা কথা বলবো না, দাও না একটু শুই। ওইখানে শোও। এই দেখতে পাচ্ছো? হ্যাঁ, এই এখানে হচ্ছে কি, ওই এখানে এসে পুরো মোটামুটি সিঙ্গাপুর না, ওই তোমার ওই সদকার বানিয়ে ফেলেছে। আমার ধারণা কি জানো, আমাদের এখান থেকে আসেছে, বুঝতে পারিস? দেখো দেখো কি করতেছে, দেখছো? এই জনু ভাই না? জনু ভাই আপনি এখানে কি করতেছেন? এখানে কিরাম করে আপনি? এই পাবেল না? জি ভাই। তুই এখানে কি করতেছিস? ভাই আমি তো এখানে 6 বছর ধরে, ওই ছাগলের পর থেকে তো আর আমি ঢুকিনি, যে চলে আসলাম, আর তো যাইনি। আরে আমাকে গ্রামের পাবেল, ওই যে ছাগল চুরি করে মামলা খাওয়ার পরে ওর বাপের লুক ওরে সিঙ্গাপুর পাঠাই দিয়েছে। আরে তোর ভাবি, সমস্যা নেই, ও একটা পাক্কা চোর। এই সিঙ্গাপুরে আবার ছাগল টাগল চুরি করিস না তো? না রে ভাই, 6 বছর তো কোনো চোখে ছাগলই পড়েনি, কিন্তু অনেকদিন পর আপনাকে দেখলাম, মেলা ভালো লাগতেছে। ভাই ভাই কিরাম করে আপনি এখানে কোন দেখিনি? আরে অফিস থেকে বেস্ট এমপ্লয়ি হয়ে ওই সিঙ্গাপুরের টিকিট পাইছি ফ্রিতে। ঝামেলাটা হয়েছে কি, $500 ছিল, ডলারের টাকা মনে করে সেটা উড়োই দিছে। $100 বাকি আছে, $100 বাকি 2 রাত কি করে থাকবো বলতো? হোটেল পাবো কনে, খাবো কি করে? আরে কি বলো ভাইয়া, কিছু মনে করেন না, মজা করতেছে। $500 না, $500 কোটি। মানে হইছে কি, এই যে 3টা বিল্ডিং দেখতেছেন না, 3টা টাওয়ার, হ্যাঁ মেরিনা বে, মেরিনা বে ডান পাশের যে টাওয়ারটা পুরোটা কিনে ফেলতে আমরা আসছিলাম। তো 500 কোটি টাকা নিয়ে আসছি, এসে শুনি কি 500 কোটি ডলার লাগবে। ওরা আগে বলতো, আমরা নিয়ে আসতাম, বলে নাই এখন। এ জয়নাল ভাই, আপনার শ্বশুর কি করে? আরে শ্বশুরের কথা বাদ দে, এই চাপাবাজ আর একটা মিথ্যা কথা বলে একদম কান মান ফাড়াই ফেলবো তোরে। আর একটা চাপা মারবো না, রাস্তায় শুয়ে আছে তারপর চাপাবাজি কমে না, ফালতু। আরে হয়েছে কি, $500 নিয়ে আসিছি, সে খাইতে গেছে ভালো কথা, তো কিছু টাকা খা। সে ডলারকে টাকা মনে করে 400 টাকা খাই ফেলছে, 100 টাকা ফেরত আছে। এখন কোন হোটেল থাকবো, কি খাবো, সেটা নিয়ে চিন্তা করতেছি। এই জন্য এই যে ফুটপাতের মতো একটা জায়গা এখানে শুয়ে আছি, যে রাতটা ঠিক মতো কাটাই, আর 2টা দিন থাকলেই তো আমাদের রিটার্ন টিকিট, চলে যাবো। কিন্তু এখানে তো থাকতে পারবেন না রে ভাই। কেন থাকতে পারবো না কেন? পুলিশ এসে উঠিয়ে দিবে। আরে কি বিপদে বললাম বলতো? থাকবো কোনে তাহলে? কোনো পার্ক, আশ্রয় কেন্দ্র এরকম জায়গা আছে? আমাদের টাওয়ারে চলো না, আসো। ওটা কি রে? একদম মুশায় নাক পাড়া ফেলাম তোরে। চাপা বাস। এখানে মানুষ বিকালে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, গাছপালার মধ্যে যাদের কি আবার মারিছে ভাবি? না না, ওই অন্য একটা বিষয়ে কথা বলতেছিলাম। এই শোন না, এখানে থাকতে যদি সমস্যা হয় তোর বাসায় চল, তোর বাসায় থাকি 2টো রাত মাত্র। এরে ভাই লজ্জায় ফেলে দিলেন, কিরাম করে কব আপনাকে? আমরা হচ্ছে গিয়ে ওই 2 রুমে থাকি 8 জন, এক একজন মানে ওই ডাবল বিছানা করে থাকি, উপরে 1 খাট নিচে 1 খাট, বুঝতে পারছেন? এখন ধরেন যে আমারটা আমি ছেড়ে দিলে তো আপনাদের প্রবলেম সলভ হবে না। ওই ব্যাচেলারের বাসা ভাই, একটু থাকতে কোনো ঝামেলা যদি হয়, এই জন্য আমি কোনো অফার করতেছি না, বুঝতে পারছেন? তাহলে পরে তো ভালো বিপদে পড়ে গেলাম রে। আর কোনো জায়গা টায়গা আছে আমাদের রাখতে পারবি? জাস্ট রাতটা শুধু থাকবো। মানে আমি একটা কাজ করতে পারি ভাই, যদি আপনাদের কোনো সমস্যা না। না না, বল বল। ওই আমি যেখানে চাকরি করি আর কি, অফিস, সেটা হচ্ছে আপনার ওই গোডাউনের মতো, ওয়্যার হাউস। সেখানে গোডাউন ম্যানেজার হচ্ছে আমি, চাবি থাকে আমার কাছে। খাট পালঙ্ক কিছু নেই, শুধু রয়েছে ওই শার্ট প্যান্ট, ওই মাস্ক, মোজা, এইসব সব কিছু আছে আর কি। তো আপনি যদি চান তো ওখানে আমি রাখতে পারি। না
না না সমস্যা নেই, যদি থাকা যায় তাহলে পরে থাকবো, সমস্যা কি? না ভাবির কোনো যদি সমস্যা হয়। না না সমস্যা নাই ভাইয়া, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হবে। আর ওই রকম একটা জায়গায় আসলে থাকছি, এটাও তো একটা অন্যরকম ব্যাপার। সো ওইটাও আমি লাইভে দেখা দিতে পারি। কিন্তু আর একটা সমস্যা আছে ভাই। কি সমস্যা? ওই হচ্ছে যে আপনাদের ওই এখন ঢুকাবো, ওই শাটার একদম ওপেন করে সাথে ঢুকে যাবেন, আর যখন সকালবেলা আমি খুলবো সাথে সাথে ঈদের মতো বেরিয়ে যেতে হবে। কোনো সমস্যা নেই, আমরা থাকতে পারবো, শুধু 2টা রাত। দিনের বেলা আমরা এখানে সেখানে ঘুরে সময় কাটাই দেবো, শুধু রাত্রে ঘুমাতে পারলেই হয়। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। না 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 কি করছেন আপনি, নেবেন ভাই? রাতে কিছু খেয়েছেন আপনারা? চল ভাই, এই তো সব টাকা শেষ। না আমরা একসাথে ভাই উফ, এত উঁচু উঁচু স্টেয়ার্স না, এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আসো, এত কথা বলবো না। একটু দেখে ভাই, সাবধানে, এই এলোমেলো করে। কত টি-শার্টস, প্যান্টস এখান থেকে সব যায় না শপিং মলগুলোতে? হ্যাঁ ভাইয়া বেডরুমটা কোন দিকে? বুঝতে পারিনি কি বেডরুমটা পিছে পিছে ফেলেছিস? আমি পুরোটাই হচ্ছে বেডরুম, পুরোটাই ডাইনিং রুম, পুরোটা ড্রয়িং রুম, কিন্তু হচ্ছে কোনো টয়লেট রুম নেই।